আসসালামু আলাইকুম, দিস ইজ ফারদিন আহসান, তোমাদের সবার প্রিয় ফারদিন ভাইয়া। আমি তোমাদের কেমিস্ট্রি টিচার হিসাবে এবং আমি আজকে পড়াবো রসায়ন দ্বিতীয় পত্রের খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার পরিমাণগত রসায়ন। এবং এই পরিমাণগত রসায়নের আর একটি ইম্পর্ট্যান্ট টপিক, সেটা জারণ বিজারণ। এই জারণ বিজারণ থেকে সব বোর্ডে, এখন তো সম্মিলিত বোর্ড থাকায় প্রতিটি বছর একটি টপিক, এই টপিক থেকে একটি সিকিউ আসতে পারে এবং এই টপিক থেকে মার্ক থাকে 3 মার্ক। এবং আজকে আমি তোমাদের খুব সহজেই এইচএস 27 বা 28 যারা আছো, তোমাদের খুব সহজেই আমি এই টপিকটি আজকে খুবই সিম্পলিভাবে বুঝিয়ে দিই, যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। এই টপিকটি অনেক টিচাররা অনেক কঠিনভাবে বোঝায়, এবং কিন্তু আমি তোমাদের তোমাদের খুব সহজভাবে বোঝাবো। ঠিক আছে, চলো আমরা শুরু করি আর কথা না বাড়িয়ে। জারণ বিজারণ, ঠিক আছে। টপিক জারণ। জারণ আমরা সবাই 9, 10 বা যারা সায়েন্সে ছিল তাদেরকে জানি আমরা জারণ মানে কি। জারণ মানে ছাড়ন, ঠিক আছে। জারণ মানে ছাড়ন। এখন অর্থাৎ যা ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে। অর্থাৎ যা ইলেকট্রন ত্যাগ করে, এবং এই জারণ একটি বিজারক পদার্থ, ঠিক আছে। এই জারণ কি? জারণ একটি বিজারক পদার্থ, বিজারক হিসেবে পদার্থ হিসেবে কাজ করে। বিজারক পদার্থ। এবং বিচার পদার্থ আমাকে বলতে পারে বিচার পদার্থ কি। বিচার পদার্থ হচ্ছে যা অন্যকে বিচারিত করে নিজে জারিত হয়, ঠিক আছে। যা যা অন্যকে বিচারিত করে নিজে জারিত হয়, এবং এই জারণের সংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে। এই জারণের সংখ্যা কী পায়? বৃদ্ধি পায়। তোমরা আমার সাথে সাথে নোট করবা সবসময়, তাহলে নোটের কাছে তোমাদের আর কোনো প্রবলেম হয় না, বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। এখন আমরা ভাববো বিজারণ। এবং এই জারণে আমরা যা শিখেছিলাম বিজারণের কাছে তা উল্টো হবে। যেমন এখানে অর্থাৎ যা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু বিজারণে ইলেকট্রনটা গ্রহণ হয়। এবং আমরা জানি যে এখানে জারণের সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু এখানে জারণের সংখ্যা হ্রাস পায় বিজারণের ক্ষেত্রে, ঠিক আছে। তোমরা আমাদের এই চ্যানেলটি খুবই নতুন, এবং আমরা নতুনভাবে শুরু করতে চাচ্ছি সবাই মিলে। তাই তোমরা আমাদের পাশে থাকবে এবং আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমরা অন্যান্য এড টিচার মতো আমরা এদের সাফল্য বা উন্নতির চূড়ায় উঠতে পারি। তাই তোমাদের সবার দোয়া এবং ভালোবাসাই আমাদের জন্য প্রাপ্তি। এবং বিজারণ হচ্ছে জারক পদার্থ, ঠিক আছে। যেমন এখানে আমরা জারক, একটা বিজারক পদার্থ, কিন্তু এখানে বিজারণ হচ্ছে জারক পদার্থ। আমি বলছিলাম আগেই যে এটা উল্টাটা হয় সবসময়। এটা হচ্ছে জারণ বিজারণের খুবই বেসিক টপিক। এবং এখানে আমি শিখছিলাম যে জারণের ক্ষেত্রে বিচারক অন্যকে বিচার করে নিজে জারিত হয়, কিন্তু এখানে অন্যকে জারিত করে নিজে বিচারিত হয়, সবসময় উল্টাটা হবে। এটা হচ্ছে সবচেয়ে বেসিক, যা তোমাদের এমসিকিউতে আসতে পারে। এমসিকিউ ছাড়া আর কোথাও কাজে লাগবে না আমার মতে। আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এবং আমরা এখন মূল পার্টে চলে যাব। আমি তোমাদেরকে একটা চার্ট দিব। এই চার্টের বাইরে এইচএসসিতে আর কোনো সিকিউ এখান থেকে আসবে না, ঠিক আছে। এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে জারণ বিজারণের পরিবর্তিত অবস্থা, ঠিক আছে। আমার হ্যান্ড রাইটিং এতটাও ভালো না, তাই তোমরা একটু মানিয়ে নিবা। তাই আমি তোমাদেরকে বারবার বলছি, যাতে আমরা বুঝতে অসুবিধা না হয়।
জারকের অবস্থা, ঠিক আছে। এখানে আমি কয়েকটা বিক্রিয়া করাবো, যা থেকে তোমাদের এইচএসসি মানে জারকের কয়েকটা বিক্রিয়া দিব এবং বিজারকের কয়েকটা বিক্রিয়া দিব, মানে 2 থেকে 3টা। এই 3টার বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। তোমরা গাইডে বা যেখানে মূল বই বা টেস্ট পেপার থেকে দেখতে পারো, সাপ্লিমেন্ট দেখতে পাবে, এর বাইরে আর কোনো টপিক কখনো আসে নাই এবং আসবেও না আশা করি ইনশাআল্লাহ। জারক জারক জারকের মাত্র আমি তিনটা বিক্রিয়া দিব, ঠিক আছে। ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, KnNO4। এখানে একটা পরিবর্তিত রূপ আছে এবং এর একটি তুল্য সংখ্যা আছে, ঠিক আছে। পরিবর্তিত রূপ। এবার এখানে আমরা দিলাম এর তুল্য সংখ্যা। এই যে KnNO4 এটা হচ্ছে দর্শক আয়ন, এটাকে পুরোটাকে বলে দর্শক আয়ন। এবং এটার যে শুধু আয়নটা আমরা দিতে পারি, এটা শুধু আয়নটাতে আমাদের সিকিউতে কাজে লাগবে। এটার আয়নটা হবে শুধু MnO4 মাইনাস, ঠিক আছে। আমি আমার হাতে পাশে স্কেল নেই, তাই আমি সোজা করে লম্বাতে টান দিচ্ছি, তোমরা একটা মানিয়ে নিবে। এটা হচ্ছে শুধু আয়ন, মানে অনেকে বোঝার সুবিধা আমি বলে দিলাম, শুধু হচ্ছে আয়ন। এই আয়নটা শুধু তোমরা মানে প্রশ্নের পুরো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া থাকবে, তো এখানে তারা শুধু আয়নটা নিবা। এবং এটার পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+, এবং এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুল্য সংখ্যা হচ্ছে 5। এখন আমরা নেব এদিকে K2Cr2O7। এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্লোরাইড। তোমরা নামটা মনে রাখবা, তোমাদের অনেকে পরিণত রসায়নে অনেক যে সহজ যে আয়ন বা আছে, এখান থেকে এই নামটা কাজে প্রশ্নে বলতে হবে পটাশিয়াম ডাইক্লোরাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পারক্সাইড বা অক্সালিক অ্যাসিড, এরকম নাম বলতে হবে। তোমাদের নাম মনে না রাখতে পারতে হয়, তোমাদের প্রশ্ন বুঝতে অসুবিধা হবে। এবং এটার সাথে আমরা আয়ন নিব, এটার আয়ন হচ্ছে Kr2O7 2 মাইনাস। ওকে, এর একটা পরিবর্তিত রূপ আছে, এটার আমরা পরিবর্তিত রূপ নিব 2Cr3+, ঠিক আছে। এখন এটার তুল্য সংখ্যা হচ্ছে 6। আমরা লাস্ট এটা নিব H2O2, এর নাম হচ্ছে পারক্সাইড। এই পারক্সাইড জারণ বিজারণ উভয় ক্ষেত্রে বিজারিত হয়, মানে জারণ উভয় ক্ষেত্রেই কাজ করে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এটার মানে জারকের ক্ষেত্রে এটা কোনো পরিবর্তিত রূপ নাই, কিন্তু বিজারকের ক্ষেত্রে আছে। আমরা বিজারকের ক্ষেত্রে দেখতে পারবো এটা মানে এটার আয়ন নেই, কিন্তু এটার পরিবর্তিত রূপ আছে। পরিবর্তিত রূপ হচ্ছে H2O, ঠিক আছে, পানি। এবং এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। আমরা জারকের এই 3টা বিক্রিয়া শিখছি, এই 3টা বিক্রিয়া থেকে পরীক্ষাতে আসবে। এবং তোমরা এই পুরোটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি পেজ উল্টে দিব। এই পেজ থেকে এর বাইরে আর কোনো মানে বেসিক বা জারকের আর কোনো বিক্রিয়া বা কোনো মল নেই, ঠিক আছে। আমরা পরে পেজ যাচ্ছি। এখন তাহলে বিজারক, ঠিক আছে। এই বিজারক আর মাত্র জারকের মতো 2 থেকে 3টা টাইপ শিখবো, ঠিক আছে। এর বাইরেও আমরা কোনো টাইপ শিখবো না। প্রথমটা হচ্ছে H2C2O4। এটার পরিবর্তিত রূপ আছে, আমরা জারকের মতো শিখছিলাম। এটার সংখ্যা আছে, মানে সব এই 4টাই মুখস্থ রাখা সবচেয়ে কঠিন, এবং এর আর বাকি আর কোনো কিছু কঠিন না। তুল্য সংখ্যা, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমার ফোনের কোয়ালিটি ক্যামেরা এত ভালো না, তাই। এটা হচ্ছে দর্শক আয়ন। এখান থেকে শুধু আমরা আয়নটা নেব, আয়ন। এই আয়নটা হয় কি C2CO2O4 2 মাইনাস। এবং এটা একটা পরিবর্তিত রূপ আছে, ঠিক আছে, মানে জারকের মতো এটারও পরিবর্তিত রূপ আছে। এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড। নাম মনে রাখবা, অক্সালিক অ্যাসিড। পরিচয় আমি লিখে দিচ্ছি। অক্সালিক অ্যাসিড, ঠিক আছে।
অক্সালিক অ্যাসিড, তোমরা নামটা মনে রাখবা, নাম না মাথায় তোমরা এটা পারবে না, ঠিক আছে। এবং এটার পরিবর্তিত রূপ আছে, পরিবর্তিত রূপ হচ্ছে দেখতে পাচ্ছ 2CO2, এবং এটার কার্বন ডাই অক্সাইড, এবং এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। এখন আরও মাত্র দুইটা থেকে এখান থেকে আর 2টা পাওয়া যাবে মাত্র, মানে এর বাইরে যারা থেকে 3টা শিখছিলাম এবং বিজার থেকে 3টা, এই 3টা 6টা শিখলে আমাদের এই চারণ বিজারণ টপিকটা 95% কমপ্লিট। লাস্ট শুধু বোঝা বাকি আছে, আর কিছু নেই। লাস্ট হচ্ছে Fe-SO4, এবং এটা হচ্ছে দর্শক আয়ন, এটার শুধু আয়নটা নিব আমরা। এটার আয়নটা হচ্ছে Fe2+, এবং এটার পরিবর্তিত রূপ আছে, পরিবর্তিত রূপ হচ্ছে F3+, এখন এর তুল্য সংখ্যা হচ্ছে মাত্র 1, ঠিক আছে। লাস্ট আমরা যেটা নিব সেটা আমরা ওইখান থেকে দেখছিলাম যে যারাকে সেটা ছিল, আমি বলছিলাম যে এই পারক্সাইড জারণ এবং বিজারণ উভয় ক্ষেত্রেই বিক্রিয়া করে, এবং শুধু এটা জারকের ক্ষেত্রে এটা কোনো আয়ন নেই, কিন্তু এই বিজারকের ক্ষেত্রে এটার আয়ন আছে। সরি আমার স্ট্যান্ডটা মনে হয় হাত লেগে একটু নড়েছে, তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে যদি আমার কোনো ভুল হয়ে থাকে। H2O2, মানে এটা যে আয়নটা হচ্ছে O2 মাইনাস, এবং এটার পরিবর্তিত রূপ হচ্ছে শুধু অক্সিজেন, এবার তুল্য সংখ্যা হচ্ছে 2। এই যে আমরা শিখলাম এই মাত্র ছয়টা বিক্রিয়া জারক এবং বিজারকের ছয়টা পরিবর্তিত রূপ এবং তুল্য সংখ্যা শিখলেই আমাদের 95% ম্যাথ কমপ্লিট, ঠিক আছে। এর বাইরে আর কোনো বিক্রিয়া আসে না, এবং আমরা কোনো গাড়িতে কোনো সালে আসে নাই, এবং ইনশাল্লাহ আশা করি সামনে আসবে না। 27 এবং 28 তোমরা যারা আছো তোমরা এই কাজটা করবা, আশা করি আমাদের বন্ধুর সাথে শেয়ার দিবা। চলো আমরা এখন এটি বিক্রিয়া করে ফেলি, ঠিক আছে। আমরা খুব সহজ ভাষায় এই বিক্রিয়াটা করব, তোমাদের যারা বিচার করবে তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়, এবং খুব সহজ ভাষায় আমি বোঝাবো। অনেক টিচাররা অনেক হাবিজাবি অনেক ভিতরে এবং টেপলে করায়, কিন্তু আমি কিন্তু খুব সহজ ভাষায় করাবো। আমরা তোমাদের বিগত সাল থেকে একটা প্রশ্ন দিলাম, তোমাদেরকে অনেক সময় একটা পাত্র দিতে পারে, সেটা আমি তোমাদের দেখাই। এটার প্রশ্ন দিলাম যে এইখান থেকে একটা পাত্র দিতে পারে, এই একটা পাত্র, এই যোগ দিলাম, এবং এই একটা পাত্র, এরকম একটা পাত্র দিতে পারে। পাত্রটা এখানে দিতে পারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KnNO4, এবং এখানে দিতে পারে FeSO4, এবং এখান থেকে অনেক সময় যোগ করতে পারে এই H2SO4। তোমরা বলতে পারো এই H2SO4 থেকে আসলো। এই H2SO4 হচ্ছে অম্লীয় মাধ্যম হিসেবে কাজ করবে। এই হচ্ছে জানার বিশেষ করে সবসময় অম্লীয় মাধ্যম হিসেবে কাজ করে। আমরা আগেই বলছিলাম যে এই যে হঠাৎ পারে এই যে অম্লীয় মাধ্যমে জারণ বিজারণের পরিবর্তিত অবস্থা, তাই এই H2SO4 সবসময় অম্লীয় মাধ্যম হিসেবে কাজ করে, এবং তোমাদের সব প্রশ্নেই তোমাদের সব আনসার এই অম্লীয় মাধ্যমটা দিতে পারে। তাহলে এখানে প্রশ্ন দিতে পারে এই জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া আয়নের মাধ্যমে সমতাকরণ করো, এরকম বলতে পারে, ঠিক আছে। আমরা শুরু করি। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক, মানে জারণ অর্ধবিক্রিয়া আমরা আগে জানছিলাম। আমাদেরকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটার পরিবর্তিত রূপ এবং মানে সব কিছু দেখবো আমরা, দেখতে পারি আমরা, ঠিক আছে। জারণ অর্ধবিক্রিয়া। তোমরা চাইলে এই মানে বাংলা লেখাটা স্কিপ করতে পারো, তোমরা বোর্ডে আনার সময় না এগুলো দেখে না, তোমাদের প্রশ্নটা এবং ম্যাথটা হয়েছে কিনা এটাই আসল। এই কেমন আমরা জানতে পারি দর্শক আয়ন ক্ষেত্রে আমরা কী নিব, আসলে আয়নটা নিব। এই আয়নটা কি NO4 মাইনাস, এবং আমরা জানতাম এটা একটা পরিবর্তিত রূপ আছে, পরিবর্তিত রূপ কি Mn2+। এখানে অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন মাত্র 4টা, দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন 4টা। এই যতটা অক্সিজেন আমরা মানে পানি নেব 4H2O। এখানে যতটা H+ আছে মানে হাইড্রোজেন আছে, এখানে ততটা হাইড্রোজেন আমরা যোগ করে দিব। এখানে বলে 4 2 8, 8H+। এখানে মানে ম্যাঙ্গানিজের কটা আছে? 2টা, মানে 2+ আছে, এবং এখানে আছে 8+, এবং এখানে আছে অক্সিজেন আছে মাইনাস।
তাহলে এখানে ধরো যে 8টা রেখে যদি একটা তাহলে এখানে হচ্ছে 7টা, ধরলাম এই যে 7টা হাইড্রোজেন, 2 3 4 5 6 7, এখানে আছে 2টা। এই 7টাকে 2 বানাতে হলে আমাদের কি করতে হবে? 5টা ইলেকট্রন যোগ করতে হবে, ঠিক আছে? আর জানার ক্ষেত্রে সে আমরা বিজারক অর্ধ বিক্রিয়া, এই FeSO4, সরি এখানে একটা ভুল করেছি, এখানে একটা বিজারক, ঠিক আছে? এখানে একটা বিজারক, মানে এটা আপনার বিজারক পদার্থ, মানে জারণটা কি বিজারক পদার্থ হিসেবে কাজ করে। সরি তোমরা এটা যে পদার্থ, এবং এই এখন আমরা এই যে FeSO4 এটাকে জারণ পদার্থ আমরা জানতাম আগেই। তাহলে জারক অর্ধ বিক্রিয়া, ঠিক আছে? FeSO4 এটা দর্শক, এটা আমরা শুধু মানে এটা শুধু আয়নটা আমরা নেব, ঠিক আছে? এটার আয়নটা কি জানতাম আমরা? Fe2+। তোমরা ক্লাসে মনোযোগী হবে, ক্লাসে তো মনোযোগ দেওয়া তাহলে তোমাদের জন্য মঙ্গল। এটা নাম পরিবর্তিত রূপ আছে, এটা পরিবর্তিত রূপ কি? Fe3+। এখানে আছে Fe2+, এবং দেখতে পাচ্ছ এখানে আছে Fe2+, এবং এখানে আছে Fe3+। এখন এই Fe3+ বা এদের আমাদের কি হতে দেয়? এখানে আমরা জানতাম কি বিজারক জারক ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এখানে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হবে, তাহলে যেমন ইলেকট্রন মাইনাস করে Fe3+ হবে। এখানে আমাদের ধরো আরও 2% ম্যাথ কমপ্লিট। এখন আমরা জানি এখানে কি ইলেকট্রন সমতাকরণ হয়েছে? এই যে ইলেকট্রন 5টা ইলেকট্রন এইখানে, কিন্তু এখানে একটা ইলেকট্রন, এটা সমতাকরণ হয়েছে না? এটা সমতাকরণ করার জন্য আমাদের কী করতে হবে? তাহলে আমরা এটা ধরলাম 1 নং বিক্রিয়া, এবং আমরা এটা ধরলাম কি 2 নং বিক্রিয়া। আমরা যদি এই 1 নং বিক্রিয়াকে 1 দ্বারা গুণ করি এবং 2 নং বিক্রিয়াকে 5 দ্বারা গুণ করি, তাহলে তো ইলেকট্রন সমতাকরণ হয়ে যাবে। এখানে সব 1 দ্বারা গুণ হবে, এখানে সব 5 দ্বারা গুণ হয়, তাহলে এই ইলেকট্রন 5টা ইলেকট্রন আর এই 5টা ইলেকট্রন আমরা কাটাকাটি করতে পারবো। আমরা করি, ধরলাম এটা দেখতে পাচ্ছ 1 নং বিক্রিয়াকে দ্বারা এবং বিক্রিয়াকে পাঁচ দ্বারা গুণ করে পাই। তোমরা হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এখন আমরা এই 1 নং এবং 2 নং বিক্রিয়া গুণ করার পর আমরা এখানে যা আসে NnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন মাইনাস, এক দ্বারা গুণ করলে সবগুলো মান সমান থাকবে, তাই না? Mn2 প্লাস প্লাস, হয়তো আমার পয়েন্টসটা নড়াচড়া করতে পারে, কারণ আমি মানে হাতের স্পর্শে, তাহলে আমরা একটু ব্যালেন্স করে নেব, ঠিক আছে? এখন আমরা 2 নং বিক্রিয়াকে 5 দ্বারা গুণ করব, 5Fe2+ মাইনাস 5 ইলেকট্রন মাইনাস 5Fe3+, ঠিক আছে? এই যে আমাদের ম্যাথের মানে ম্যাথ শেষই, আর এই তো ম্যাথ শেষ। আমরা লিখবো এই 5টা ইলেকট্রন আর এই 5টা ইলেকট্রন কাটাকাটি, বাকি সব কিছু সমান রয়ে গেছে, ঠিক আছে? MnO4 মাইনাস প্লাস 5Fe2 প্লাস 8H প্লাস এই যে এখন লাস্ট একটা লাইনে বাকি আছে, এটা কিন্তু শুধু আয়ন, এটা দর্শক আয়ন না। আমি আগেই বলছিলাম যে আমরা শুধু আয়নটা নিব। এই যে এটা পড়ে হচ্ছে দর্শক আয়ন, এখানে আমরা দর্শক আয়নটা যোগ করে দিব, ঠিক আছে? দেখেন জায়গা নাই, জায়গা স্বল্পতার কারণে আমরা এটা বুঝতে, তুমি একটা বুঝে নিবা, ঠিক আছে? দর্শক আয়ন
যোগ করার পর দর্শক আয়ন যোগ করার পর একটা অপপেজ চলে যাবে, নাহলে তোমরা বুঝবা না, ঠিক আছে? দর্শক আয়ন যোগ করার পর এখানে যা ছিল মানে এটা শুধু আয়ন, এইটার সাথে আমরা দর্শক যোগ করে দেবো, শুধু আয়ন। এটা দর্শক আয়ন কি, এই যে পুরোটা KMnO4, ঠিক আছে? এবং এটার Fe আছে কি, FeSO4। এটার এইচের কি, এই যে এটার H কি, H2SO4, ঠিক আছে? এবং আবার এখানে দর্শক আয়ন যোগ করবো না, এখানে আমরা কি, এখানে শুধু অম্লীয় মাধ্যমটা যোগ করবো। অম্লীয় মাধ্যম এই যে আমরা শিখেছিলাম যে অম্লীয় মাধ্যম হিসেবে কাজ করবে, এই পাশ অম্লীয় মাধ্যম হিসেবে কাজ করবে, এবং এবার আমরা শুধু দর্শক আয়ন যোগ করবো, ঠিক আছে? যোগ করার পর KNNO4 প্লাস 5ASO4 প্লাস, এখানে আমরা যে হাইড্রোজেনের মানটা আমরা একটু পরে বসাবো, শুধু এই হাইড্রোজেনের মানটা পরে শুধু এই দর্শকের সাথে H2SO4টা বসাবো। H2SO4, এবং এই পাশ থেকে আমরা কী করবো, এই পাশ থেকে আমরা শুধু এই অম্লীয় মাধ্যমে আয়নটা যেটা দিয়েছিলাম, এই অম্লতে যে আয়ন দিয়েছিলাম, এই আয়নটা শুধু আমরা বসাবো, NnSO4। তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এখানে জার্মান বসেনি, এটার ম্যাঙ্গানের জার্মান কত, তো 2, এবং SO4 জার্মান 2, তাহলে দুটো কাটাকাটি চলে যাবে, আর বসানো লাগবে না। তারপরে এই যে Fe3+, ঠিক আছে? এই যে 5 Fe3+ সাথে এই H2SO4 যোগ করবো, প্লাস FeSO4। এই Fe জার্মান কত, 3, এবং SO4 জার্মান 2, এবং এটা সামনে আছে কি 5 ছিল, এই যে 5টা, এই যে 5। কিন্তু আমরা তো এখানে FeSO4 এর মানটা কত ছিল, 5, কিন্তু এখানে কত, 10 হয়েছে, তাহলে এটা সমাধান হলো না, তাই এটা 2 দ্বারা ভাগ করে দিব, দ্বারা ভাগ, প্লাস লাস্ট কি ছিল এখানে, যতটা পানি ছিল ততটা পানি বসাবো, প্লাস। কিন্তু এখানে একটা পটাশিয়াম রয়ে গেছিল, এই যে পটাশিয়ামটা, এটা পটাশিয়ামটা বসাবো, কিন্তু এখানে তো পটাশিয়ামের সমান্তরালটা হয়নি, এখানে 2টা পটাশিয়াম নিয়েছি, কিন্তু এখানে একটা পটাশিয়াম, তাই এখানে আমরা কী করবো, হাফ দ্বারা ভাগ করে দিব। এই আমাদের অঙ্কটা শেষ, কিন্তু একটা জিনিস আমরা রেখে গেছি, এই যে এখানে হাইড্রোজেন কটা ছিল, 8টা, ঠিক আছে? আর কোথাতে আমরা কোনো হাইড্রোজেন কাটাকাটি হয়েছে না, তাই এখানে যতটা হাইড্রোজেন ছিল এখানে যতটা হাইড্রোজেন বসাবো, 4 2 8, ঠিক আছে? এখানে হাইড্রোজেন সমান্তরাল হয়ে গেল, আর এখানে H+। এই হচ্ছে আমাদের পুরো টোটাল ম্যাথটা করেন মাত্র 3 থেকে 4 লাইন। তোমরা যদি এই মানে আগে 4টা শিখে দিলে, এই 4টা যদি আমরা মুখস্থ করি, ঠাডা মুখস্থ করতে হবে। ঠাডা মুখস্থ করার ফলে এই 4টা মুখস্থ করার ফলে তোমাদের ম্যাথ কিন্তু প্রায় মানে 0.5% শেষ, এবং 0.5% কি শুধু এটার সমাধান করার ফলে আরও 30% ম্যাথ শেষ, এবং এরপর আর 10 টাকা যোগ করার পর বাকি 20% ম্যাথ শেষ। এই 50% ম্যাথটা, এই মানটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের জার্মান আর কোনো সমস্যা থাকবে না। এবং তোমরা যদি চাও তাহলে আমি জার্মান যে বাকি যে জার্মান যে বাকি মানে এখানে শুধু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং এর সাথে আমরা অক্সালিক অ্যাসিড যোগ করি, বা অন্য কোনো জার্মান যোগ করলে কীরকম বিক্রি হবে, এটা তোমরা চাও তাহলে আমার কমেন্টে বলতে পারো, আমি তোমাদের তা শিখিয়ে দেবো। মানে টাইপ মানে অঙ্কের যে নিয়মের টাইপটা সেম, মানে এই আমি যেভাবে করা এইভাবে তোমরা করবা, শুধু এই যে এখানে শুধু কি, ধরো আমরা কি শুধু অক্সালিক অ্যাসিড যোগ করলাম, অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে কী হবে, এটা মানে অর্ধবিক্রিয়া জার্মান শুধু তুলোর সংখ্যা না, মানে এটা শুধু আয়নটা চেঞ্জ হবে, আর কিছু না তেমন, এইগুলোই মানে সব টাইপ সেম। মানে একটা গাইড খুলবা, গাইডটা মেলতে হবে, মাটিতে পর্যন্ত যা বুঝতে হবে তাই। শুধু এতটুকু রইল আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আমি মানে পরিমাণ রসায়ন যত টাইপ আছে সবটাই আমি শেষ করে দিব। আজকে আমরা শেষ করলাম জারণ বিজারণ, ঠিক আছে? জারণ বিজারণ কমপ্লিট। এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের করাবো মানে মিশ্রণের প্রকৃতি নির্ণয়ের যে ম্যাথ,
মিশ্রণ প্রকৃতি এই নিয়মটা তোমাদের গাইডে কিংবা বই বা টিচাররা অনেক নিয়মে করায়, কিন্তু আমি এই নেক্সট ভিডিও তোমাদের মিশ্রণ প্রকৃতি এবং সহজ ভাষায় এবং সহায় বুঝিয়ে দিব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও। তোমার সাথে থাকবে, লাইক কমেন্ট দিয়ে ফলো দিয়ে পাশে থাকবা। আমার নামটা তোমরা অবশ্যই মনে রাখবা, আমার নাম ফারদিন আল আহসান, ঠিক আছে? তোমাদের ফারদিন ভাই তোমরা আমাকে বলতে পারো। আর তোমরা ফারদিন ভাই, এবং তোমরা আমাদের এই চ্যানেলটি খুবই নতুন, তাই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এবং তোমরা আমাদের এই চ্যানেলের সব 6 to 12 পর্যন্ত সব ক্লাসের ভিডিও পেয়ে যাও আস্তে আস্তে, ঠিক আছে? ভালো থাকবা। আসসালামু আলাইকুম।